সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি হাট বাজার নিয়ে এসআরআই টিভির ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে হাট বাজার থেকে আমি মিজানুর রহমান মুন্না। দর্শক, আজ আমরা এসেছি বিয়ানীবাজার উপজেলার জলডুব বাজারে। কেউ কেউ এটিকে থানাবাজারও বলে থাকেন। ঐতিহ্যবাহী এই বাজারের পুরো গল্প তুলে ধরব আপনাদের সামনে। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে হাট বাজার। হাটবাজার হলো কৃষি নির্ভর বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র। গ্রামাঞ্চলে গড়ে ওঠা এসব হাটবাজারের মাধ্যমে উৎপাদিত পণ্য পৌঁছায় ভোক্তাদের কাছে। তেমনই একটি বাজার হলো বিয়ানীবাজার উপজেলার সুনাইয়ের তীরে গড়ে ওঠা জলডুব বাজার, যা বর্তমানে থানাবাজার নামে পরিচিত। জানা যায় প্রায় ২৫০ বছর পূর্বে বাজারটি এখানে প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনামলে ১৭৯৩ সালের ২২ মে লর্ড কর্নওয়ালিসের সময় থানা ব্যবস্থার প্রত্যাবর্তন হলে বিয়ানীবাজার ও বড়লেখাকে নিয়ে জলডুব থানা প্রতিষ্ঠিত হয়। জলডুব থানার অবস্থান এই বাজারে হওয়ায় বাজারটি থানাবাজার নামে পরিচিতি পেতে থাকে। এই বাজার এস্টাবলিশ হয়েছে অন্তত ২৫০ বছর হবে, ইতিহাস যা বলে আর কি। তো স্থানীয় জমিদার, আশপাশ গ্রামের মানুষ সবাই মিলে এই বাজারটা প্রতিষ্ঠা লাভ করছে। এটার অরিজিনাল বাজারটা হলো জলডুব বাজার নামে। আর ওই থানা বাজার হয়েছে এখানে ওই যে পিছনের যে টিলাতে কিন্তু জলডুব থানা ছিল। ওই হিসাবে স্থানীয় ভাষায় মানুষ এটার থানা বাজার হয়ে থাকে। থানার সুবাদে বললে বাজারটারে থানা বাজার হিসাবে স্থানীয়ভাবে বলা হইতো। এখন কিন্তু মূল যে বাজারের নাম জলডুবটাই আস্তে আস্তে মুছে যার, মানুষের কাছে মুছে যার। অনেকে লেখে জলডুব থানা বাজার, কেউ লেখে থানা বাজার জলডুব। ও জায়গা তো থানা বাঙ্গিয়া বিয়ানীবাজার গেছে, বড়লেখা গেছে, বুঝলি? ওগুলা ইখানোর নাম লাগছে থানা বাজার। এলাকার নাম জলডুব বাজার, লিখিত করিত জলডুব বাজার, এমনি ডাকুন থানা বাজার। ও থানা যে আছে থানা থাকার কারণেও থানা বাজার যাবে। একটা সময় কমলা ও আনারসের জন্য দেশব্যাপী খ্যাতি ছিল জলডুবের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসতেন এখানে। সময়ের পরিক্রমায় তা হারিয়ে গেলেও এখনো লোকমুখে শোনা যায় জলডুবের কমলা ও আনারসের সুনাম। আগে তো সম্পূর্ণ পাওয়া যাইত, বৃহত্তর এলাকার ঐতিহ্যবাহী থানা বাজার আছিল, যেমন কি কিবা দিয়া গোল্লাসাঙ্গর, নিজবাদুরপুর, বাগাডর, পকুয়া, দৌলতপুর, ইটাউরি, বৃহত্তর এলাকার মানুষ এখানে বাজার করতো। বাজারও সম্পূর্ণ সব কিছু পাওয়া যেত। আম খাটল সিজনও আম খাটল, আনারস বা কমলা সব কিছু পাওয়া যেত আর আমরা গপ শুনছি। আমরা এগুলা তো আপনার বাজারও নাই, আর এটা এলাকার যে প্রসিদ্ধ ফল একটা পাওয়া যায় না। তৎকালীন সময় যোগাযোগের সহজ মাধ্যম ছিল নৌপথ। বাজারটি নদী পারে হওয়ায় নদীপথে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটত এখানে। এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। গ্রামাঞ্চলে যোগাযোগের পরিধি বাড়ায় তৈরি হচ্ছে নতুন নতুন স্থাপনার হাট বাজার। হারিয়ে যাচ্ছে পুরনো হাটগুলো। গুলশা থাকি লইয়া, বড়লেখা থাকি লইয়া বাজার মানুষ, সাবাজপুর থাকি মানুষ আইতো, বুঝছেন? এখানে হেসুকুন তো আইতো মাল নিত করি, হেসুকুন দিন হয়। এখন তো মনে করো পরিবেশ হয়ে গেছে, গাড়ি গুড়া হয়ে গেছে, এগুলা যে আই গিয়ে তারা গালিয়ে মাল নিতে আইয়া। আর নাই অন্তনে নৌকা দিয়া হেসুকুন যাইতো বুঝছেন মাল। কারণ এগুলা তো এটা নাই, এগুলা গাড়ি গুড়া হয়, সকল বাই গেছে সুযোগ, গাড়িয়ে যায় কি মাল। আফসোস লাগে যে আজকে থানা বাজারের উপরে আইয়া যে জিনিসটা, যেমন আমি ব্যক্তিগতভাবে ২-৪ জন মানুষ আছে, এরা বাজারের উপরে আইয়া যে জিনিসগুলো পাওয়া যায় বাজারের উপরে আইয়া কিনে, যেমন আমি কিনি। আরও ২-৪ জন মানুষ আছে, যেমন এখানে একটা পানের দোকান আছে, ও একটা পানের দোকান আছে, এরা কিন্তু নিচে নামছেন। আর সবাই আস্তে আস্তে নিচে নামে গেছে। এখন মূলত বাজারটারে আবার ঠিক আগের জায়গায় যদি ফিরিয়া আইতো না, কারণ এটা হলো কি ডিসেন্ট্রালাইজেশন হয়ে গেছে। ডিসেন্ট্রালাইজেশন হয়ে গেলে তো ছোটো জায়গা মায়ের খায়, বড়ো জায়গা আস্তে আস্তে বড়ো হয়।
তো বিয়ানীবাজারের প্রভাব আছে বাজারের উপর। তা আগের মতো আইতো না, কিন্তু বাজারটা আবার ঠিক করতে হইলে মার্চে যদি আবার ফিরিয়ে আনা যায় তাইলে আশা করা যায় কিছুটা উন্নতি বাজারে রইব। জরাজীর্ণ এসব দোকানকোটা দেখলেই বোঝা যায় বাজারটি হারিয়েছে তার আগের যৌবন। নেই মানুষের গুঞ্জন আর হাক ডাক। যে বাজারটি থাকতো মানুষের আনাগোনায় মুখরিত, সে বাজারটি আজ মৃত্যু পথযাত্রীর মতো রয়েছে মুমূর্ষ অবস্থায়। আগে বাজারও মাংসর দেয়, বাজারও আটা গেছে না। ছোটো বাচ্চা কত লগে আনলে বাজারও তুকাইয়া হওয়া গেছে না, দেখি বাজারের সমাধা তো বাবা বাবা হইয়া ডাকিত তো তুকাইয়া গিয়া অঙ্কুর বার করতে। ইলা অবস্থার মানুষ আর বাজারও সকল জাত ফসল, আম কাঠল আনারস, তা বাজারও থাকতো মানুষের গিড় গিড় থাকি মানুষ বাজারও। তখনকুর যে মানুষ একজনে ডাকিতে এতকুর বাসা হইল গিয়া যে ছোট ভাই বড় ভাই ডাকি ও বড় ভাই হয়ে ডাক দিতা। যেমন কি মানুষের মাঝে যে বেশি মানুষ আসলে হিসাবে সেও খেরে তুকিয়ে পাওয়া যেত না। বা অনেক সময় দেখা গেছে যে বাজারে যে গল্লি আছে, আমরা ছোটোকালো আইছি, আমরা বাবে লোয়া বাজারও আইলে আখ থাকার সময় কোনো দোকানের কিনারে আনিয়া বসাইয়া রাখতা। তো যদি বাই চান্স ডুলডা লই যাই গিয়া বাদে ফাইতা না, তো আমরা ডাকিতা অমুক যে নাম আছে নামে ডাকিতা। তা আমরাও থোড়া আগে যে বেশিরভাগ যে বাজি প্রচলিত আছিল আর যে ও বাজি হয়ে ডাকিতা অটাও বেশি প্রচলিত আছিল। এইরকম আর আগে বেশি মানুষ আসলে বাজারও আইলে তো আমরা দেখলে আমরা ভিতরে জ্বললে রে বা ইতো নেই যে ইটা মানুষ খানো গেলা আর ইলা এগুলা তো ইটা মানুষ রোডও তো ইটা মানুষ দেখা যায় না। বর্তমানে প্রতিদিনই বাজার বসে এখানে। স্থানীয় কিছু শাকসবজি ও মৎস্য ব্যবসায়ীরা আশেপাশের নদ নদীর মাছ নিয়ে আসেন এখানে। বর্তমানে বাজারটি টিকে আছে ফার্নিচার ব্যবসার ওপর। পূর্ব সিলেটের সবচেয়ে বড় ফার্নিচারের বাজার হচ্ছে এটি। আশেপাশের উপজেলার পাশাপাশি দেশের বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা আসেন কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার কিনতে। ফার্নিচার যে প্রতিষ্ঠান আছে, এই ফার্নিচার প্রতিষ্ঠানে তানাবাজারে সামান্য টিকিয়ার আছে, আর বাকি তার আর কিছু নাই। কাঠ শিল্প লাগে তানাবাজার বেশি আগাইল। বৃহত্তর সিলেট থেকে বিভিন্ন জায়গায় যায় মাল। বাজারটিতে প্রায় শতাধিক ফার্নিচারের দোকান রয়েছে। এসব দোকানগুলিতে দিনরাত চলে কারিগরদের কর্মযজ্ঞ। তাদের নিপুণ কারুকাজে তৈরি হয় দৃষ্টিনন্দন নানা আসবাবপত্র। বেশ কয়েকটি ভুসিমালের পাশাপাশি বাজারটিতে রয়েছে ফার্মেসি, ওয়ার্কশপ, টেইলার্স ও হোটেল সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। বাজার করতে আসা মুসল্লিদের নামাজ আদায়ের জন্য আছে একটি মসজিদ। পাশাপাশি রয়েছে একটি বিট পুলিশ কার্যালয় ও একটি উপডাকঘর। দর্শক, এই ছিল ঐতিহ্যবাহী জলডুব বাজার বা থানা বাজারের ইতিহাস ও ঐতিহ্য। হাটবাজার নিয়ে আমাদের প্রামাণ্য অনুষ্ঠানটি এসআরআইটিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সপ্তাহের প্রতি শুক্রবার প্রচারিত হয়ে থাকে। দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি বাজারে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসআরআইটিভির সঙ্গে থাকুন। SRI TV, your voice, your media.